আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে চিকেন পাস্তা রেসিপি শেয়ার করব। রেসিপিটি সম্পূর্ণ দেখতে সাথেই থাকুন। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পাস্তা নিয়েছি। দিয়ে দেব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এতে করে পাস্তাগুলো একটির সাথে একটি লেগে যাবে না। এবার আমি পাস্তাগুলো ভালো করে সিদ্ধ করে নেব। পাস্তাগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। চুলায় আমি আবারও একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি। এবার মাংসটা তেলের মধ্যে দিয়ে দিলাম। খুব অল্প আঁচে মাংসটা ভেজে নেব। মাংসটা এরকমভাবে ভাজতে হবে, খুব বেশি কালার হবে না, আবার ভিতর থেকেও মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর দেখুন কালারটা কীরকম এসেছে। এবার আমি তুলে নেব। আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। আশা করি দেখে বুঝতে পারছেন। একই তেলে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব এরকম ছোট ছোট কিউব করে কাটা আলু আর গাজর। দিয়ে দেব আধা চা চামচ লবণ। এবার এগুলো আমি ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা দেবেন। এবার আমি মাংসটা দিয়ে দেব। আর মাংসটা দেখুন আমি হাত দিয়ে এরকম ছোট ছোট করে ছিঁড়ে নিয়েছি। এভাবে করে দিলে খেতে খুব ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। মাংসটা দিয়ে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন দিয়ে দেব টমেটো কুচি। দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। এখন দেব 1 চা চামচ সয়া সস আর টমেটো সস। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দেব। পাস্তাগুলো দেওয়ার পর 1.5 থেকে 2 মিনিট খুব অল্প আঁচে একটু রান্না করে নেব। এখন দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। পাস্তা রান্নাটা হয়ে গেছে। এবার চুলা থেকে নামিয়ে নেব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর কুকিং এভরিডের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।